লোটে মাছের ঝুরি বা লোটে মাছের চচ্চড়ি এটা তো আমরা হামেশাই তৈরি করে থাকি, কিন্তু আমি যদি বলি গায়ে গায়ে ঝোলওয়ালা লোটে মাছের কষা, তাহলে একটু শুনে নাক সেটকাবেন তো যে গায়ে গায়ে ঝোল আবার লোটে মাছের কষা ভালো লাগবে খেতে? ঝোল আবার ভালো লাগে নাকি? আমি বলছি শুনুন, শুধু ভালোই লাগবে না, আপনাকে যদি রান্না করে দিই আপনি শুধু খাবেনই না, চেটে পুটে খাবেন। তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো লেবু দিয়ে লোটে মাছের কষা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এই রান্নাটাতে খুব বেশি বড় বড় লোটে মাছ না হলেই ভালো হয়, একটু ছোট সাইজের লোটে মাছ হলে বেশি ভালো লাগবে খেতে। মাছগুলোকে আমি 2 পিস করে কেটে নিয়েছি, নিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, একেবারে চেপে চেপে জলটা বার করে নিয়েছি। এবারে দিয়ে দেবো এতে মশলাপাতির মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা একটু বেশি করে, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এতে প্রয়োজন মতো লবণ। তবে লবণটা একটু কম করে দেব, যেহেতু এটা নোনা মাছ তাই লবণটা কম লাগবে এতে। আর দিয়ে দেবো এতে একটা টুকরো লেবুর রস, যেটা এই রেসিপিতে ভীষণ জরুরি। লেবুর রসটা দেওয়ার পরে লেবুর খোসাটা কিন্তু ফেলে দেব না, এটাকে রেখে দেব, পরে আমার কাজে লাগবে। এগুলোকে দিয়ে একটাবার মাখিয়ে নেব। এরপরে আরও কিছু কিছু মশলা দিতে হবে, প্রত্যেকবারে মশলা দিয়ে মাখিয়ে নেব মাছগুলোকে খুব ভালো করে। এই যে দেখুন মাছগুলোকে এরকম ছোট ছোট করে পিস করেছি, আর সব থেকে জরুরি যেটা ধোয়ার সময় এরকমভাবে নিংড়ে নিংড়ে জল বার করে নিয়েছি। এটা দেখুন 2-1 ফোঁটা জল বেরোচ্ছে, এরকম বেরোবে, এর যদি সারাদিন নিংড়ানো যায় তাও বেরোবে। এরপরে দিয়ে দেবো এতে পেঁয়াজের পাউডার, 1 চা চামচের মতো পেঁয়াজের পাউডার দিয়েছি, আর রসুনের পাউডার দিয়েছি 1 চা চামচের মতো। এটাতে গুঁড়ো মশলা বেশি দিচ্ছি কেন না, বাটা মশলা এটাতে দেওয়া যাবে না, যেহেতু জল বেশি এই মাছটাতে, বাটা মশলা যদি দিয়ে আরও বেশি জল বেরোবে। যদি আপনাদের কাছে এসব গুঁড়ো মশলা না থাকে তাহলে বাটা দিতেই পারেন। আর দিয়ে দেবো অল্প করে একটু সর্ষের তেল। যদি কেউ মশলাগুলো মিস করে গিয়ে থাকেন, স্ক্রিনে লিখে দেওয়া আছে, দেখে নিতে পারেন। মশলাগুলো মাখানো হয়ে গেলে এটাকে রেখে দেবো না, সঙ্গে সঙ্গে রান্না করতে চাপিয়ে দেবো, তা না হলে জল কেটে যেতে পারে। নিয়ে নিয়েছি এখানে একটা নন স্টিকি প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে সর্ষের তেল। তেলটা এখানে একটু বেশিই লাগবে, আর সর্ষের তেলেই রান্না করব, সাদা তেলে নয়, এটা সাদা তেলে একেবারেই ভালো লাগবে না। এবারে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। পেঁয়াজটাকে যেরকম কুচোনো হয় সেরকম নর্মালি কুচিয়ে নিচ্ছি, খুব বেশি সরু সরু করে কুচোনোর দরকার নেই, আবার খুব মোটাও না থাকে। এবারে পেঁয়াজটাকে এরকমভাবে লাল করে নেব, তবে খুব কড়া লাল নয়, একটু কাঁচা কাঁচা থাকবে। দিয়ে দেবো এতে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা কিন্তু নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমি কাশ্মীরি রেড চিলি পাউডার খাওয়াটা পছন্দ করি না, তাই আমি নর্মাল লঙ্কার গুঁড়োটাই দিই। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, এখানে ফ্লেমটা আমি কমে করে দেব। আদা রসুনের পেস্টটা দিলে লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে না, তবে তরকারিটা লাল হবে খুব। আদা রসুনটা একেবারে ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এখানে অর্ধেক টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটাকে দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। এরপরে দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একেবারে শেষে দেবো, যাতে ধনে গুঁড়োটা একটু কাঁচা থাকে, কাঁচার গন্ধটা ভালো লাগে। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো এতে খুব সামান্য করে জল এই তরকারিটাতে খুব একটা বেশি লাগবে না। জলটাকে দিয়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নেব, নিয়ে এবারে দিয়ে দেবো এতে যে মাছগুলোকে আমি মাখিয়ে রেখেছিলাম মশলা মাখিয়ে, সেইগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব মাছটা। এবার একটা মজার জিনিস লক্ষ্য করবেন যে মাছটাকে আমি এত নাড়াচ্ছি খুন্তি দিয়ে, কিন্তু ভেঙে যাচ্ছে না। কেন বলুন তো? কেননা লেবুর রসটা দেয়া হয়েছিল বলে। লেবুর রস দিলে মাছগুলো খুব শক্ত হয়ে যাবে, মাছগুলো সহজে ভেঙে যাবে না। এবারে ফ্লেমটাকে কিন্তু আমি জোরেই রাখবো, ফ্লেমটা একেবারেই আস্তে করব না। ফ্লেম যদি এখানে আস্তে করি তাহলে প্রচুর জল বেরিয়ে যাবে মাছ থেকে। এই যে দেখুন এতটা জল বেরিয়েছে, ফ্লেমটা জোরে রেখেছিলাম, তা সত্ত্বেও এই জলেতেই কিন্তু রান্না হয়ে যাবে, আর জল দেব না এক্সট্রা করে। এবারে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কাটাকে দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব, কিন্তু ঢাকনা দেব না, এতে ঢাকনা দেব না, আর ফ্লেমটাকে আস্তে করব না, তাহলেই রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই যে দেখুন মাছগুলো এখনো পর্যন্ত কিন্তু গোটা গোটা রয়েছে। নাড়ানোর সময় বেশিরভাগ এরকম
হাতল ধরে কড়ার এরকমভাবে নাড়াবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকনা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। খুব বেশি সময় কিন্তু ঢাকনা দিয়ে রাখবো না। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে দেব, দিয়ে ফ্লেমটাকে জোরে করে দেব। আর এতটা জল রাখবো না, একটু জল কমিয়ে নেব, ততক্ষণে মাছটা সেদ্ধ হয়ে যাবে। মাছটা প্রায় সেদ্ধ হয়েই এসছে, শুধু জলটা একটু কমে যাবে, সেই জন্যই এটাকে ফোটানো। এই যে অতিরিক্ত জল যেটা ছিল সেটা একেবারে কমে গেছে, এইটুকু ঝোল থাকবে এতে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবারে বন্ধ করে দেবো, কারণ রান্নাটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এতে একটা টুকরো লেবুর রস। লেবুর রসটা এখানে দেয়া এই জন্যই যে একটা খুব সুন্দর এতে ফ্লেভারটা আসবে। লেবুর রসটা দিয়ে কিন্তু খোসাটাকে ফেলে দেবো না, এর মধ্যেই দিয়ে দেবো। আগে যে একটা লেবুর খোসা রেখেছিলাম মাখানোর সময়, সেই লেবুর খোসাটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। একেবারে খাবো যখন, সেই সময় ঢাকনাটাকে খুলবো। গরমের মধ্যে লেবুর রসের যে ফ্লেভারটা বা লেবুর খোসার যে ফ্লেভারটা, সেটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে চলে যাবে। এই যে রান্নাটা আমাদের একেবারে কমপ্লিট হয়ে গেছে। তবে এখানে আমি একটা জিনিস সাজেস্ট করব, যেদিন এটা রান্না করবেন সেদিন কিন্তু আর কিচ্ছু রান্না করবেন না, কেননা কেউই ছুঁয়ে দেখবে না। এটা আর গরম গরম ভাত পেলে আর কিছুর দরকার লাগবে না। আপনারা তাহলে ট্রাই করুন বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।